হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতালি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো তোমরা শীতকালে কীভাবে তোমরা রূপচর্চাটা করবে, আর সেটা দেখাবো আজকে গ্লিসারিন দিয়ে। সবাই জানো শীতকালে এটা আর্দ্রকাল, শুষ্ককাল, রুক্ষকাল। শীতকালে আমরা যতই রূপচর্চা করি না কেন, যতই স্কিন চর্চা করি না কেন, চামড়াটা রুক্ষ শুষ্ক কেমন টেনে ধরে। আমরা অনেক নামি দামি ক্রিম মাখি, ময়শ্চারাইজার মাখি, দেখবে মাখার পরেই আবার চামড়াটা কেমন টান টান শুষ্ক লাগছে, টেনে ধরছে, তারপরে রুক্ষতা লাগছে, চামড়ায় দাগ টানলে একটা র্যাশ উঠছে। অনেক দামি দামি ক্রিম মাখলেও হয়, ময়শ্চারাইজার মাখলেও হয়, কিন্তু আমাদের একটা খুব সহজ পদ্ধতি, খুব সহজে একটা জিনিস দিয়ে আমরা রূপচর্চা করতে পারি, সবাই করতে পারে এটা, সেটা হলো গ্লিসারিন। সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তোমরা গ্লিসারিনের সাথে আর কি মিশিয়ে আজকে এবারে শীতকালের রূপচর্চাটা করবে। সবাই জানো গ্লিসারিন খুব ভালো জিনিস, যার মধ্যে কোনো কেমিক্যাল নেই। এটা সবাই মাখতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই মাখতে পারে, সব বয়সের লোকেরাই মাখতে পারবে। যাদের তৈলাক্ত ত্বক তারাও মাখতে পারবে, ড্রাই স্কিন, তারপরে নর্মাল স্কিন, সবাই সব বয়সের এটাই মাখতে পারবে। তোমরা এটা সবসময় রাত্রিবেলা মাখবে, কেননা গ্লিসারিন বাইরে বেরিয়ে মাখতে পারে না, দিনের বেলা মাখা যায় না, কেননা এটা দিনের বেলা মেখে বেরোলে স্কিনটা কালো হয়ে যায়, আর কোনো কাজও দেবে না। আর যদি তোমরা ঘরে থাকো, ধরো দিনের বেলা ঘরে আছো দুপুরে, তখন তোমরা দুপুরে এটাকে পরিচর্যা করতে পারো গ্লিসারিন দিয়ে, আর না হলে রাত্রে এটা পরিচর্যা করবে পুরো শীতকালটা। তাহলে চলো তোমাদের দেখাই কীভাবে তোমরা শীতকালে গ্লিসারিন দিয়ে তার সাথে আর কি মিশিয়ে রূপচর্চা করতে পারবে। প্রথমেই বলবো ক্লিনজার। ত্বকটাকে পরিষ্কার করতে হবে। ক্লিনজারে লাগছে তোমাদের গ্লিসারিন, বেসন আর গোলাপ জল, এই তিনটে মিলিয়ে একটা ক্লিনজার তৈরি করব। আমি তৈরি করে রেখেছি এই যে ক্লিনজারটা। কী কী দিয়েছি? বেসন দিয়েছি, গ্লিসারিন দিয়েছি আর গোলাপ জল দিয়েছি। আর সবসময় তোমরা গ্লিসারিন কিন্তু 4 থেকে 5 ফোঁটা দেবে, জোর 6 ফোঁটা, এর বেশি নয়। বেশি গ্লিসারিন দিলে অ্যাচাটচাটে করবে, প্লাস কালো ভাব চলে আসবে, এই জন্য গ্লিসারিনটা সবসময় কম দেবে। এই যে এখানে হচ্ছে গোলাপ জল, গ্লিসারিন আর বেসন, এই তিনটে মিশিয়ে একটা ক্লিনজার তৈরি করেছি। এটাকে মাখবো। মেখে আমি 1.5 মিনিট রাখবো। এখন তো 1.5 মিনিট রাখা যাবে না, তোমরা যখন মাখবে 1.5 মিনিট রাখবে। 1.5 মিনিট রাখার পরে এটাকে তোমরা ঘষে নোংরাটা তুলে ফেলে তারপরে তোমরা প্লেন ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এটাকে মাখলাম, মেখে 1.5 মিনিট রাখবে। এখন 1.5 মিনিট রাখার সময় নেই, তোমাদের দেখাচ্ছি বলে। তোমরা এটাকে 1.5 মিনিট রাখবে। 1.5 মিনিট রাখলে দেখবে এটা বেসন আছে, টান টান ভাব ধরবে। যখনই টেনে যাবে তখনই তোমরা এটাকে এরম ঘষে এরমভাবে যে স্ক্রাবিং করে এরম, আর খুব জোরে জোরে ঘষবে না, মুখে তো জোরে জোরে ঘষবে, ঠিক এরকম ঘষে দেখবে এটা উঠবে, তার সাথে সাথে ময়লা উঠবে, প্রচণ্ড নোংরা উঠবে, নোংরা তোলে এটা ক্লিনজার। এইভাবে ঘষে তোমরা এভাবে তুলবে। রাখবে 1.5 মিনিট, রেখে তারপরে তোমরা এরকম ঘষবে। শুকিয়ে গেলে এরকম ঘষে খুব জোরে ঘষবে না, এরকম ঘষে তোমরা তুলে ফেলে তারপর তোমরা ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এটা হচ্ছে ক্লিনজার। এবারে তোমাদের দেখাবো ফেস প্যাক। ফেস প্যাকে তোমরা কী ইউজ করবে? গ্লিসারিন আর মধু। আবার বললাম, গ্লিসারিন কয়েক ফোঁটা নেবে, 4 থেকে 5 ফোঁটা, জোর 6 ফোঁটা, তার সাথে মধু মেশাবে। এই যে গ্লিসারিন, মধু, এই যে
আর আমি অল্প গোলাপ জল মিশিয়েছি, মানে জিনিসটাকে কিন্তু পাতলা করা যাবে না। ফেস প্যাক যেহেতু সেহেতু একটু মোটা করে লাগাবে, একটু গাঢ়। আর যেন গোলাপ জলটা কম দেবে, একটু মধু দেবে, আর গ্লিসারিনটা দেবে 4 থেকে 5 ফোঁটা। এই যে গাঢ়ত্বটা, ঠিক আছে। এবার এটাকে তোমরা ফেস প্যাক হিসাবে লাগাবে। এইটা লাগাবে 10 মিনিট। এটা লাগাবে 10 মিনিট। 10 মিনিট লাগিয়ে তোমরা এটা যেরকম ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এটা করবে তোমরা সপ্তাহে 2 দিন। এটা করলে তোমাদের স্কিনের রুক্ষতাটা দূর হবে। গ্লিসারিন কয়েক ফোঁটা নেবে, মধু নেবে গাঢ়ত্ব রাখার জন্য, আর অল্প আর গোলাপ জল নেবে, নিয়ে ভারী করে করবে, আর মানে পাতলা নয়, ভারী করে করবে। এইভাবে রাখবে, রেখে যেই দেখবে এটা শুকিয়ে যাচ্ছে, যেই শুকিয়ে যাবে তারপরে তোমরা 10 মিনিট রাখবে, রেখে তোমরা ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এটা করবে তোমরা সপ্তাহে 2 দিন। এটা করলে তোমাদের স্কিনের রুক্ষতাটা দূর হবে। এবারে দেখাবো টোনার। টোনারটা সবসময় মুখ পরিষ্কার করে করবে, সবসময়। যেমন ক্লিনজারটা করে নিলে, তারপরে ফেস প্যাকটা লাগাবে, তারপরে টোনারটা লাগাবে। টোনারে দিয়েছি আমি গ্লিসারিন আর গোলাপ জল। গ্লিসারিন দেবে 4 থেকে 5 ফোঁটা, আর তার থেকে বেশি দেবে গোলাপ জল। গোলাপ জলের পরিমাণটা কিন্তু বেশি হবে, সবসময় গোলাপ জলের পরিমাণটা বেশি দেবে এই টোনারের হিসাবে। গ্লিসারিন দেবে 4 থেকে 5 ফোঁটা, জোর 6 ফোঁটা, প্রত্যেকটার মধ্যে জোর 4 থেকে 5 ফোঁটা, জোর 6 ফোঁটা করে দেবে। দিয়ে আর যে টোনারটা করবে, টোনারের মধ্যে গোলাপ জলটা বেশি দেবে। এই যে আমি 4 থেকে 5 ফোঁটা গ্লিসারিন নিয়েছি, নিয়ে গোলাপ জলটা ওর থেকে পরিমাণে বেশি নিয়েছি। এটা হচ্ছে টোনার। এই টোনারটা কী করবে, এই যে কটন বল আছে, কটন বল দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবে, এরকম এরকম করে, ঘষবে না, এইভাবে। এই ড্যাব ড্যাব করে লাগিয়ে রাখবে। যেই লাগানো হয়ে যাবে তারপরে কিছুক্ষণ রাখবে, রাখার পরে তারপরে দিয়ে এটা টেনে নেবে। তারপরে তোমরা এটাকে ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এটাকে তোমরা করলে ত্বক ভালো থাকবে, দাগ ছোপ দূর হবে, আর ত্বকটা টান টান থাকবে। ঠিক আছে, এটা হলো টোনার। তাহলে তোমাদের দেখালাম ক্লিনজার। প্রথমে ক্লিনজার করে নেবে গ্লিসারিন, বেসন আর গোলাপ জল দিয়ে, করে কিছুক্ষণ রেখে মুখটা ঘষে ঘষে ডলে ধুয়ে ফেলবে। তারপরে দেখালাম তোমাদের ফেস প্যাক, গ্লিসারিন, মধু। গ্লিসারিনটা কয়েক ফোঁটা দেবে, 4 থেকে 5 ফোঁটা, আর মধু দেবে, দিয়ে সেটা প্যাক মুখে লাগাবে, লেগে ঠান্ডা হলে ধুয়ে ফেলবে। এটা তোমার রুক্ষতা দূর করবে। আর ক্লিনজারটা নোংরা তুলবে। আর টোনারটা হচ্ছে তোমাদের মুখ ভালো থাকবে, চামড়া দাগ ছোপ দূর হবে, টান টান থাকবে। এটা হচ্ছে টোনার। এইবারে তোমরা যদি তাৎক্ষণিক ত্বকটা উজ্জ্বল করতে চাও, বেলা কোথাও যাচ্ছ, তাৎক্ষণিক আমার ত্বকটা একটুখানি উজ্জ্বল চাই, চকচকে চাই, তাহলে তোমরা কি করবে, এই যে এটা হচ্ছে পাকা কলা। এই যে পাকা কলা নেবে কিছুটা, কাঁঠালি কলা, অবশ্যই কাঁঠালি কলা। পাকা কলা নেবে কিছুটা, আর তার সাথে নেবে গ্লিসারিন। নিয়ে এটা হচ্ছে তাৎক্ষণিক, কোথাও যাচ্ছ তার আগে একটু ত্বকটাকে চকচক করতে হবে। এই যে পাকা কলাটাকে ম্যাশ করে নেবে, নিয়ে গ্লিসারিন মিশিয়ে তোমরা এটা নিয়মিত যদি মাখো, মুখ উজ্জ্বল হবে। নিয়মিত মাখতে হবে এই শীতকালটায়, আর ত্বক তো নরম থাকে। এরকম করে ডলে ডলে পাকা কলাটাকে, কাঁঠালি কলাটাকে একটু ম্যাশ করে নেবে, তার সাথে গ্লিসারিনটা মেশাবে কয়েক ফোঁটা, 4-5 মিশিয়ে এইভাবে রাখবে। এটা যদি তোমরা তাৎক্ষণিক কোথাও যাচ্ছ, মুখটা কেমন লাগছে, এটা করতে পারো। এভাবে করে রাখবে, রেখে তোমরা 15 মিনিট রাখবে। 15 মিনিট রেখে তারপরে তোমরা প্লেন ঠান্ডা জলে ধুয়ে ফেলবে। এটা তোমরা যদি নিয়মিত করতে পারো, মুখটা খুব চকচক করবে, উজ্জ্বল করবে। তাহলে তোমাদের আজকে আমি শীতের একটা রূপচর্চা বলে দিলাম, যেটা অতি সাধারণ, সবাই করতে পারো। আর এটা করলে তোমাদের সবাই জানো, গ্লিসারিন তোমাদের অনেকক্ষণ ধরে চামড়াটাকে মোলায়েম রাখে, রুক্ষতা শুষ্কতা থেকে দূর করে, আর ত্বকটাকে খুব স্মুথ রাখে।
আমরা যেমন তোমার ময়শ্চারাইজার ক্রিম মেখেও যেটা পাই না, কিছুক্ষণ পরে দেখবে, ঘন্টাখানেক পরে দেখবে চামড়াটা আবার টানছে, টান টান লাগছে, কেমন একটা টান টান করছে, শুষ্ক লাগছে। কিন্তু গ্লিসারিনটা মাখলে, গোলাপ জল দিয়ে বা এসব দিয়ে মিশিয়ে যদি মাখো, অনেকক্ষণ ধরে চামড়াটা নরম সফট থাকবে, আর চামড়াটার মধ্যে শুষ্ক ভাব থাকবে না। এটা তোমরা সবাই জানো, তো আমি বলে দিলাম। তুমি এটা সারা শীতকালটা করে দেখো। অনেক নামি দামি ময়শ্চারাইজার ক্রিমের থেকে তোমরা এটা করলে অনেক উপকার পাবে। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কার কেমন রেজাল্ট হলো। সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অনেক আনন্দে থেকো। টাটা।